হে গাইজ, ইউ আর ওয়াচিং স্প্লেন্ডি রবি। আমি অভিরূপ আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধীরাং থেকে একটু নিচে নেমে শান্তি ভ্যালি। শান্তি ভ্যালির ব্যাপারে অনেক জায়গা শুনেছিলাম, তাই এক্সপ্লোর করতে যাচ্ছি শান্তি ভ্যালি। তো আজকের ভিডিওতে হয়তো শান্তি ভ্যালি পৌঁছানো অবধি দেখতে পাবেন, পরের ভিডিওতে পুরো এক্সপ্লোর করব শান্তি ভ্যালি, ওখান থেকে মান্ডালা টপ সব কিছুই। একটু দেরিতে বেরোনোর কারণে রাস্তায় সব কিছু আমরা কভার করতে পারিনি, তো যেটুকু কভার করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখাবো রাস্তায় বল অফ ফায়ার মিউজিয়াম, যেটা বুমলা ওয়ার আরও কিছু কিছু ওয়ারের রেপ্লিকা হিসেবে তৈরি করে রাখা আছে। এখানে অনেক হিস্ট্রি লেখা রয়েছে। আর অনেকেই বলেছেন যে আমি কেন রাস্তার ব্যাপারে কিছু বলি না। সত্যি কথা, আমি রাস্তার ব্যাপারে আহামরি কিছু জানতাম না। আমি শুধু জাস্ট জেনে গেছি যে কোথা থেকে কোথায় যেতে হয়। যেমন বমডিলা থেকে আরও ওপরে দিরাং, দিরাং থেকে নিচে একটু নিচে নেবে শান্তি ভ্যালি, এই অবধিই জানি। বাকিটাই আমি গুগল ম্যাপ বা ম্যাপেলের ভরসাতে গেছি। তাই রাস্তার ব্যাপারে বেশি কিছু আমি বলিনি বা ডেসক্রাইব করিনি, কারণ আমি নিজেই জানি না। গুগল ম্যাপ যেভাবে নিয়ে গেছে আমি সেইভাবেই গেছি, আর সেইভাবেই যাওয়া যাবে। খুব সোজা রাস্তা, বেশি মারপ্যাচ বা এদিক ওদিক কিছুই নেই। আপাতত এইটুকুই বলছি। এবার সোজাসুজি চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওটা দেখুন, এনজয় করুন। পুরো জার্নিটাই আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে দিচ্ছি। দেখা হচ্ছে রাস্তায়। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ খারাপ মানে রাস্তা তৈরি হচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছিল কদিন আগে এখানে। আমাদের ভালুকপাঙে বলেই দিয়েছে যে কিছু কিছু জায়গায় এরকম পাবেন, বাকি রাস্তা টার্নব্যাক, সুন্দর রাস্তা। এই ব্রিজগুলো পেরোতে আমার খুব ভালো লাগে, কিন্তু আওয়াজ হয় ডং 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 করে। তাওয়াং 268 কিলোমিটার। কামেং নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটার নাম শেষা, গ্রামটার নাম। তো ছোট্ট ছোট্ট খাবারের দোকান, পাহাড়ে এরকমই ভাল লাগে। মোমো পাওয়া যাবে, ম্যাগি পাওয়া যাবে, চাউমিন পাওয়া যাবে। লেখা কী কী পাওয়া যাবে? মোমো মিল জায়গা না? তো মুঝে এক প্লেট মোমো দিয়ে দিচ্ছে। তুমি যা খাবে খেয়ে নাও, খিদে পেয়েছে যখন। সুন্দর গ্রামটা বেশ। চিকেন, হ্যাঁ চিকেন মোমো দিয়ে দিচ্ছে। আমরা আপাতত শেষা গ্রামের ঢুকতেই যে বাঁহাতে একটা ছোট্ট ক্যাফেটেরিয়ার মতো আছে। ক্যাফেটেরিয়া বলবো না, মানে পাহাড়ে যেরকম খাওয়ার জায়গা থাকে, সেখানে এসে খেতে শুরুও করে দিয়েছি। বেশ 2-3টে ফোন এসেছিলো, সেটা অ্যাটেন্ড করতে করতে অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখানে মোমো পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় বলো? হোটেল জে সিং। যে সিং হোটেল জে সিং। বাড়ি কি কিউট কিউট কুকুর ঘুরে বেড়াচ্ছে, ওই যে লোকি দাঁড়িয়ে আছে। মোমো ঠিকঠাক, বাট ম্যাগিটা দারুণ। আমি চালাক। সে তো মেয়েরা সবসময় চালাকি হয়। খেয়ে নিয়ে আবার ওপর দিকে উঠবো। মেন অ্যাট ওয়ার্ক, ড্রাইভ কেয়ারফুলি। তো এখানে আমরা দাঁড়িয়েছি আপাতত। এটা সিগন্যাল দিলে তবেই আমরা যাব। প্রচুর স্করপিও এন দেখলাম এই এরিয়ায়। আপনারা বলছেন সেই ভরসায় আমি যাচ্ছি। সামনে লরি, সরি ক্রেন। এই ওয়াটার ক্রসিংটা আমার মোটেই পছন্দ হলো না। আমি এবার দিয়ে যাব। রাস্তা মোরাললেস ভালোই, কয়েকটা জায়গায় এরকম থাকবেই, খুব স্বাভাবিক। প্যানিক না করে ক্লাচ ব্রেকিং করে বেরিয়ে যাও। এখানে ব্রেক মারলেই উল্টানো নিশ্চিত, যে পরিমাণ ঘেঁষ মতো পড়ে আছে। রাস্তা কোথায়? ও
ক্যামেরাটা যে বন্ধ করব, হাতটাও সরাতে পারছি না। ও আগে এই টানেলটা ইউজ করা যেত না, এখন ইউজ করা যাচ্ছে। এই পুরো রাস্তাটা স্কিপ করে চলে আসে। শেষের পর থেকে দু একটা টান ওপরে ওঠার পর থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। মানে আমরা জ্যাকেট লাগিয়েছি, আমারটা মেস জ্যাকেট, ভেতরে ডিক্যাথলনের জাস্ট একটা বাইকার্স গেঞ্জি পরা আছে, যেটা পরে আমি কলকাতা থেকে এসেছি। তাতে প্লেজেন্টের থেকে একটু বেশি ঠান্ডা লাগছে। মুখে যে হাওয়াটা লাগছে সেটা বড্ডই ঠান্ডা। শেষের পরে আবার একটা গ্রাম পেলাম যেটার নাম জামারি, মানে যেখানে থাকার জায়গা, খাওয়ার জায়গা আছে। এটাই সেই বিখ্যাত নাগ মন্দির। জুতো খুলতে হবে বলে আমি যাচ্ছি না, আর লেটও হয়ে গেছে, বেশ অনেকটা লেট হয়ে গেছে। এখানে সবাই যায়, তুমি যাবে? আসার পথে যাব। আসার সময় যাব। ঠিক আছে, আসার সময় ট্রাই করবে। এটা এটা বেশ অনেকটা উঁচুতে, ঠিক কতটা ফুট ওপরে আমি জানি না, তো অনেকটা উঁচুতে। নাগ বাবা কি জয় হো। এইভাবে আমি গাড়িটা কোনোদিন ধ্যাড়াবো। হায়ার গিয়ারে দিয়ে গাড়ি চালানোর প্রবণতাটা আমার আর গেল না। এও স্মুথ চলছে, আমিও বুঝতে পারছিলাম না সোজা রাস্তায়। গাড়ি যাই, নাহলে আলু পেঁয়াজের সাথে এই লোকটা আমাকেও নিয়ে চলে যাবে, যা জোরে আসছে। টাটা জেনন। নিচে বাচ্চাদের স্কুল বোধহয়। বারবার দেখছি চলছে কিনা। শহরটার নাম বোধহয় টেঙ্গা। মানে গ্রাম, গ্রাম শহর হোয়াটএভার। হ্যাঁ, টেঙ্গা। এখান থেকে 23 কিলোমিটার হচ্ছে বমডিলা, বমডিলা থেকে আরও 40 কিলোমিটার হচ্ছে দিরাং। মানে এখান থেকে 64 কিলোমিটার হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টে না, রিসর্টই বলতে গেলে। ও, ফুয়েল স্টেশনও আছে। ফুয়েল স্টেশন আছে, হসপিটাল আছে, খুব সুন্দর একটা মেডিসিন শপ আছে, মানে মেডিসিন শপ আছে সুন্দর আবার কি।
ইমান আলছি পারা আইছে গাড়িতে বল অফ ফায়ার মিউজিয়াম, টেঙ্গা মিউজিয়াম, ট্যাঙ্ক। জিজ্ঞেস করো। এখানে 5টার মধ্যে সন্ধে নেমে যায়। তো 5টার পরে অন্ধকার হয়ে যাবে। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের পৌঁছাতে 6টা বাজবে। কিছু করার নেই, আমরা 5:30টার মধ্যে ঢুকে যাবো ঠিক করেছিলাম, কিন্তু মাঝখানে ওয়ার মেমোরিয়ালটা দেখলাম, বড্ড মোনোটোনাস লাগছিল চালাতে, শুধুমাত্র কিছুই দেখছি না, যা আসছে সবই স্কিপ করে যাচ্ছি। মানে অন্য সময় কি হয়, একটু ছোটো ছোটো গ্রামগুলোতে একটু দাঁড়াই, কথা বলি, সেগুলোতে রেকর্ড করি না, কিন্তু দাঁড়াই, এখন সেটাও করছিলাম না। মেন প্রবলেম হচ্ছে আমাদের বেরোতে দেরি হওয়াটা, আর সেটার খুব সঙ্গত কারণ ছিল, এরম না যে অকারণে দেরি করেছি। দুকুম পানি জায়গাটার নাম। শার্প টান। ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে। এই জায়গাটার নাম টেঙ্গা ভ্যালি মিলিটারি স্টেশন, বমডিলা, আর হোপফুলি 10 কিলোমিটার। ওয়েলকাম টু বমডিলা। এখানে আমাদের ফেরার দিন একটা থাকার আছে। বমডিলা একটা বড় গ্রাম বা টাউন, যাই হোক না কেন। এটা আপাতত পেলাম, এখনও দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে আমাদের দিরাং যেতে। বমডিলা মার্কেট খুব বিখ্যাত মার্কেট। ঝুপ করে সন্ধ্যেও না, ঝুপ করে ঠান্ডাও বাড়ছে, সবই এখানে ঝুপঝুপ করে হয়, কোনো কিছু আস্তে আস্তে হয় না। তো ক্যাফেটেরিয়ার কাছাকাছি কোনো একটা জায়গা দাঁড়িয়ে, মানে ছোটোখাটো যেগুলো হয়, লাইনারটা লাগিয়ে নেব, কারণ আমার গিন্নি টেক্সটাইল জ্যাকেট পরে আছে, ওর ঠান্ডাটা লাগছে না অতটা। তো আমার যেহেতু মেজ জ্যাকেট, বেশ ঠান্ডাটা লাগছে। ঠিক 5টায় সন্ধে নাবে, বাবা এরা একটু আগে ফোন করে বলেছিল, সত্যিই তাই, 5টাতেই নাবে। কিন্তু আমার কিছু করার ছিল না, আমাকে বেশ কিছুক্ষণ টাইম লাগলো লাইনারটা লাগাতে, কারণ এবার ঠান্ডাটা নেওয়া যাচ্ছিল না, মেজ জ্যাকেটের ঠান্ডাটা সত্যি নেওয়া যাচ্ছিল না। আর গ্লাভসটাও চেঞ্জ করে নিলাম, কারণ গ্লাভসটাও পারফোরেটেড আর কি, হু করে হাওয়া ঢুকছিল। তো আপাতত ভেবেছিলাম প্রথমে উইন্টার গ্লাভসটা বার করবো অ্যালপাইন স্টারে, বাট ওটা করলাম না, এটা পরেই চালাই। এই গ্লাভসটা একটু কমফোর্টেবল, আমার একটু নখে ব্যথাও করছে। আমার গিন্নি বলছে সুন্দর ঠান্ডা, যেহেতু টেক্সটাইল জ্যাকেট পরে আছে তাই জন্য ঠান্ডা লাগছে না। তারপর আমার পেছনে হাওয়াটা গার্ড হচ্ছে এমনিও। বাবা কাঁটা লাগিয়ে দিয়েছে এখানে গাড়িতে, এখানেও এসব হয়। এনিওয়ে, এটা বমডিলা সিটি। বমডিলা সিটির মধ্যে দিয়ে আমরা চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। এখনও বলছে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা পাক্কা অন্ধকারে চালাতেই যাবে, কারণ 10 মিনিট হয়তো এরকম আলো থাকবে কিছুক্ষণ হলেও। চলেছি HJG আর ম্যাডডগের ভরসায়।
দিরাং দিরাং উঠেছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়েও না, বউয়ের ছবি তোলার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আর কোন দিকে যাব? রাস্তা দেখাচ্ছে তো এইদিকেই। কারেন্ট নেই নাকি জায়গাটায়? আর 7 কিলোমিটার রাস্তা। দিরাং আর একটা বড় সিটি। পাঁচ কিলোমিটার, কিন্তু 11 মিনিট লাগবে। আর রাস্তাটা পুরোটাই মনে হয় ভাঙা, রাস্তা তৈরি করে জেসিবি পুরোটাই খারাপ হয়ে পড়ে আছে। লাস্ট 5 কিলোমিটার খুব খারাপ অবস্থা রাস্তার। কিন্তু বলছে নাকি মিনি কাশ্মীর, মিনি সুইজারল্যান্ড, যা পারছে সব কিছুর আগে একটা করে মিনি যোগ করে বলে দিয়েছে লাংজা হোমস্টেতে থাকার কথা সবাই। তো একবার দেখতেই হচ্ছে। আর যাই করি না কেন ব্রেক মারা যাবে না, তো ইঞ্জিন ব্রেকিংয়ের ওপর ভরসা রেখে এগোচ্ছি ডাউনহিল। হোপফুলি এবার একটু রাস্তা ভালো আছে। হ্যাঁ, 2 কিলোমিটারের 2.5 কিলোমিটার এরকম রাস্তা, মানে অনেকটা রাস্তা মনে হচ্ছিল, শেষই হচ্ছে না। হে গাইস, আমরা এখন আপাতত আছি ধিরাঙে নয়, শান্তি ভ্যালি। ধিরাং পেরিয়ে শান্তি ভ্যালি। তো ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো। গুগল ম্যাপ খুব ভুলভাল রুট দেখাচ্ছিল। বেসিক্যালি এখানে রাস্তাটা ভাঙা, তো কনফিউশন অনেক বেশি হচ্ছিল। সবাইকে জিজ্ঞেস করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আর মাঝখানে কিছুটা লাইনার পড়তে, আর সকালে তো বললাম কি হয়েছিল, তার জন্য আরও দেরি হয়েছে। তো এখানে ঢুকে এখানে যারা লোকাল যারা এসছেন, কিছু ড্রাইভার আর কিছু যারা স্টেতে রয়েছেন, তাদের সাথে গল্প করতে করতে সময় কেটে গেছিলো। আর ব্লগ করতে সেরকম ইচ্ছা করছিল না, আর দেখানোর মতোও কিছু ছিল না এই অন্ধকারের মধ্যে। তো কালকে আমরা যাব মান্ডালা টপ, ধিরাং মনিস্ট্রি, ধিরাং জেল, এই জায়গাগুলো ঘুরতে যাব আর আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। আর রুমটা আপাতত দেখিয়ে দিচ্ছি। এই রুমটা 1700 রুম, দরদাম করলে 1500 টাকা, আসলেও আসতে পারে অফ সিজনে। তো রুমটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা রুমের পেছনে বেশি খরচা করিনি, বিকজ আহামরি আমাদের কিছু রুম দরকার পড়ে না, মানে খুব সুন্দর রুম। এটাতে গিজার আছে, বাথরুমে কোমোড আছে, সবই আছে। তো একবার তাও দেখিয়ে দিচ্ছি যে কেন আমরা এই রুমটা সিলেক্ট করেছিলাম ফটোতে দেখার। ইয়া বড় ঢাউস একটা রুম, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, টেবিল আছে, চেয়ারও আছে, সেটা বাইরে কিছুজন নিয়েছে। এখানে একটা টেবিল আছে, ডবল বেড রয়েছে। রুমটার আপনাদের সাইজ দেখালে এবার আপনি বুঝতে পারবেন রুমটা বেসিক্যালি ঠিক এতটা বড়। আর বাথরুমটা দেখুন, মনে হচ্ছিল 1 BHK একটা। গিজারও আছে। তো এই কারণেই এই রুমটা নেওয়া। রিভার সাইড নয় সেটা আমরা জানতে পারিনি। আমি ভেবেছিলাম পুরো প্রপার্টিটাই বোধহয় রিভার সাইডে, তো সেটা নয়, বেশ কিছুটা ওপরে। তো আহামরি রিভার সাইডে রাত্রিবেলা থেকেও কিছু করতে পারতাম না। আর যা ঘুরতে হবে মনে হচ্ছে আস্তে আস্তে সন্ধেই হয়ে যাবে। সন্ধ্যের পর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। তো ওপরেও সব রকম অ্যামিনিটিস ব্যবস্থা রয়েছে, আর রাস্তাটা দিয়ে নিচে নামা যায়, তেমন কিছু বড় ব্যাপার নয়। আর এখানে যে পরিমাণ অন্ধকার, সন্ধে হয়ে গেলে নদীর নও দেখা যায় না। তো কালকে আমি সকালবেলা ঘুরে আসি, এসে যদি দিনের আলো থাকতে থাকতে পৌঁছাতে পারি তো রিভার সাইডটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। বাট জায়গাটা নাকি খুব সুন্দর, সেটা সকাল না হলে বুঝতে পারবো না, কেন যে পরিমাণ ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এসছি, কতটা সুন্দর কালকে দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়ছি। টাটা করে দাও সবাইকে।
আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট।